আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, মাশাআল্লাহ, শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। তো আজকে হ্যাঁ, আজকে ক্লাসটা তুলনামূলক লেন্দি একটা ক্লাস হবে। লেন্দি ক্লাস হবে এই অর্থে, আমরা চেষ্টা করব আজকে আর বাকি যতটুকু লসাগু গসাগুর যতটুকু বাকি আছে এটা শেষ করে দিতে। ঠিক আছে? লসাগু গসাগুর যে বাকি যে পার্টটুকু আছে এটা আমরা আজকে ইনশাল্লাহ শেষ করে দিব। তো সেই জন্য সবাই ধৈর্য সহকারে একেবারে মানে ধৈর্য সহকারে সুন্দর করে, হ্যাঁ, বসে পড়েন। আমরা একটা অসাধারণ একটা ক্লাস করব। আজকের এই ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু কমন পাওয়ার বিষয় আছে। হ্যাঁ, অনেক কিছু সহজ জিনিস আছে, অনেক কিছু কঠিনও জিনিস আছে, যেগুলো সব মিলাই ঝুলাই আমরা আসলে করব। আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের 4 নাম্বার টাইপ শুরু হচ্ছে। তো 4 নাম্বার টাইপের আমাদের একেবারে শুরুতে এখানে বলা আছে যে ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে, আচ্ছা, ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে কথাটা যে বলেছি, আমাদেরকে একটা জিনিস দেখতে হবে। আমাদের যখন আমরা একই এক টাইপের যখন ভাগশেষ থাকতো তখন আমরা কি করতাম? হ্যাঁ, এই যে এরকম এরকম কিছু অঙ্ক ছিল না যে আহ, ভিন্ন ভিন্ন ভাগশেষের জায়গায় যে এরকম যখন ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যে 6, 5, সরি, 12, 15, 20, 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 11 থাকে, মানে ভাগশেষ বলতে অবশিষ্ট 11 থাকে। তো এরকম যখন দেখেছি একটা করে ভাগশেষ ছিল, মানে প্রত্যেক ক্ষেত্রেই কমন একটা ভাগশেষ আছে, যখন তখনকার সিস্টেমটা ছিল আমাদের এরকম যে এগুলো লসাগু করে এই ভাগশেষটা পরে আমরা যোগ করে দেই, তাই না? যে 12, 15, 20 এবং 25-এর আমরা লসাগু করেছি, তারপরে ভাগশেষটা আমরা যোগ করে দিয়েছি। কিন্তু ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে এখন মনে করেন যে আমি যদি আগের নিয়মেই করতে চাই, আগের নিয়মে আর করা পসিবল হবে? করা আর পসিবল হবে না। কেন? কারণ লসাগু করলেন, করে এই যে কমন ভাগশেষ তো নাই, ভিন্ন ভিন্ন ভাগশেষ আছে, তাহলে কোন ভাগশেষটা আপনি আসলে যোগ করবেন? যখন কমন ভাগশেষ থাকে তখন ভাগশেষটা তো আপনি যোগ করে দেন। কিন্তু যদি কমন ভাগশেষ না থাকে, যে ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকে, তখনকার নিয়মটা হচ্ছে এরকম যে আমাদেরকে তো ভাজ্যের পরিমাণ বের করতে হয়, তাহলে ভাজক দেয়া থাকে প্রথমে। ভাজক মাইনাস ভাগশেষ, এই ধরনের অঙ্কে ভাজক মাইনাস ভাগশেষ এইটা একটা কমন সংখ্যা হয়। এটা একটা কমন সংখ্যা হয়, মানে প্রত্যেকটার ভাজক আর ভাগশেষ বিয়োগ করলে একটা কমন সংখ্যা পাওয়া যায়, কমন সংখ্যা পাওয়া যায়। এরপরে ভাজকগুলা লসাগু করতে হয়, ভাজকের লসাগু করতে হয়, এবং ভাজকের লসাগু করার পরে আমাদেরকে এই লসাগু থেকে এই যে কমন যেই বিয়োগফলটা, যে কমন যে বিয়োগফলটা আছে সেটা বিয়োগ করে দিতে হয়। এইটুকু হচ্ছে আমাদের প্রসিজিওর। প্রসিজিওরটা আগে বললাম, আমি বললাম যে অঙ্কটা এই যে আজকে সহজ অঙ্ক করব, কঠিন অঙ্ক করব, এই অঙ্কটাই তুলনামূলক একটু কঠিন। আর বাকিগুলো আসলে আমাদের এই টাইপের অঙ্কটাই একটু কঠিন, কারণ আপনাদের অনেকের এই টাইপের অঙ্ক জানা নাই। যেমন দেখেন 40তম বিসিএস পরীক্ষায় এসছে কোশ্চেনটা, 40তম বিসিএস পরীক্ষায় যে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে। তাহলে এইখানে যার দ্বারা ভাগ করা হয়েছে, যার দ্বারা ভাগ করা হয়েছে তাকে বলে ভাজক। তার মানে ভাজকের পরিমাণটা দেওয়া আছে। কোন পূর্ণ সংখ্যা কে ভাগ করলে, তার মানে ভাজ্যের পরিমাণ বের করতে হবে, মানে ডেফিনেটলি আমাদের আসলে লসাগু করতে হবে। তাহলে আমরা আমরা আগে কমন সংখ্যাটা যদি বের করি যে ভাজক মাইনাস ভাগশেষ করলে কি আসে, আমরা যদি দেখি যে 3 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, তার মানে ভাজক 3 - 1 মানে হচ্ছে 2। 4 দ্বারা ভাগ করলে যথাক্রমে যেহেতু বলেছে 4 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, 4 - 2 মানেও 2। 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, 5 - 3 মানেও হচ্ছে 2।
আবার 6 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, মানে 6 - 4 মানে 2। তার মানে এখানে আমাদের একটা কমন সংখ্যা বের হবে, এটা অলওয়েজ বের হতে হবে, না হলে অঙ্ক অঙ্ক হবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে ভাজক মাইনাস ভাগশেষ একটা কমন সংখ্যা হইতে হবে। আচ্ছা গেল। এরপরে ভাজকগুলোর আমার লসাগু, আমাদের তো সবসময় লসাগু করতে হয় কার, ভাজকের। 3 4 5 6, এটার আমরা যদি লসাগু করি 2 দিয়ে যায় 3, 2 5 আবার 3। এবার যদি আমরা 3 দিয়ে দিই, 3 ওকে 3, 2 5 1, তাহলে আমাদের থাকতেছে 5 দুগুণে 10, 3 3 10 30 দুগুণে 60। তার মানে নির্ণেয় লসাগু কত হচ্ছে, নির্ণেয় লসাগু হচ্ছে আমাদের 60। আর নির্ণেয় সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, অতএব নির্ণেয় সংখ্যা যেই সংখ্যাটা আমার বের করতে হবে সেটা কি, ওই যে যেই সংখ্যাটা মানে লসাগু হয়েছে সেইখান থেকে এই যে কমন যেই সংখ্যাটা বের হয়েছে সেটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে আমাদের বের হচ্ছে 58। তার মানে অ্যান্সারটা হচ্ছে 58। ঠিক আছে, ক্লিয়ার। আমাদের নিয়মটা কি, ভিন্ন ভিন্ন। আচ্ছা ভিন্ন ভিন্ন না থেকে যদি যদি কোশ্চেনটা জাস্ট এই যথাক্রমে এটা না থেকে আমাদের থাকতে পারতো কি, যে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে, তাহলে আমাদেরকে কি করতে হইতো জানি, প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকলে তাহলে এইটা লসাগু করে 2 যোগ করতে হইতো। আর যদি এরকম করে ভিন্ন ভিন্ন লসাগু থাকে, ভিন্ন ভিন্ন যদি থাকে, তাহলে এইটার বিয়োগফলটা একটা কমন সংখ্যা হবে, মানে একটা সংখ্যা নির্দিষ্ট সংখ্যা হবে, সেটা লসাগু করে ওই কমন সংখ্যাটা বিয়োগ করতে হবে, মানে 2বার বিয়োগ করা আর কি, প্রথমে বিয়োগ তারপর আবার বিয়োগ। ক্লিয়ার, বুঝেছি? বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত এবং এত দ্বারা ভাগ করলে যথাক্রমে, হ্যাঁ মানে যেই সংখ্যা কে ভাগ করতেছেন, কোন সংখ্যা কে ভাগ করা মানে ভাজ্যের মান বের করা মানে লসাগু করতে হবে। আর 12 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, 16 দিয়ে ভাগ করলে 9 অবশিষ্ট থাকে। তাহলে 12 মাইনাস আসতেছে 5 মানে হচ্ছে 7, আবার 16 মাইনাস হচ্ছে 9 মানে হচ্ছে 7। তাহলে কমন বিয়োগফলটা হচ্ছে 7। এবার 12 এবং 16 এর লসাগু করলে আসে 2 দিয়ে কাটলে 6, আর এখানে 8, আবার 2 দিয়ে কাটলে 3 4, আর তো যায় না, 3 4 12 দুগুণে 24 দুগুণে, 24 দুগুণে হচ্ছে 48। তাহলে 48 মাইনাস 7 হবে আমাদের হচ্ছে অ্যান্সার, মানে 41 হবে অ্যান্সার। পারা যাচ্ছে? ক্লিয়ার, বুঝেছি। পারবো এখন থেকে। তাহলে ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে এটা কিন্তু এইবারকার প্রাইমারি পরীক্ষায় আসতে পারে, যেহেতু 44তম বিসিএস বিসিএস পরীক্ষায় আসছে। আমি মনে করি যে এই টাইপের প্রাইমারি এক্সামে আসার চান্স অনেক বেড়ে গেছে। এই টাইপের কোশ্চেন প্রাইমারি এক্সামে অনেকদিন আগে আসছে, এই যে মাধ্যমিক বিদ্যালয়ে আসছে, কিন্তু প্রাইমারিতে অনেক আগে আসছিল। ইদানিং কালে যেহেতু আসে নাই, এটা আসার চান্স আছে। 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 অবশিষ্ট থাকে। তাহলে আমরা যদি কমন বিয়োগফলটা 3 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে 3 - 2 মানে 1, আবার 4 - 3 মানে 1। আমরা তো কমনটা পেয়ে গেছি এটা। 6 - 4 মানে 1, তারপরে 6 - 5 মানেও 1। এবার আমরা যদি 3 4 5 6 এর আমরা লসাগু করি, লসাগু করে 1 বিয়োগ করে দেব। তাহলে 2 দিলে 3 2 5 3, এবার 3 দিলে 1 2 5 1, তাহলে 5 দুগুণে 10, 3 10 30 দুগুণে 60, 60 থেকে 1 বিয়োগ করলে 59 হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝেছি। প্যারা আছে? পুরা পুরা ক্লিয়ার সবাই? মানে 60 - 1 লসাগু হচ্ছে 60, আর যেহেতু কমনটা হচ্ছে 1, তাহলে 60 - 1 মানে 59। ওকে, ঠিক আছে। তাহলে সেম টাইপেরই জিনিস, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। 24 আর 16 দ্বারা ভাগ করলে 16, আর এটা অবশিষ্ট থাকবে, এত এত দ্বারা ভাগ করলে এত এত অবশিষ্ট থাকবে, মানে সব ক্ষেত্রেই দেখেন যে আমরা বলবো, রিটেনও কিন্তু রিটেন নিয়মও কিন্তু এইটা, যে এখানে ভাজক মাইনাস ভাগশেষ ইকুয়াল, মানে তখন দিয়ে লিখতে হবে এটা সমান 10। আবার 24 - 14 মানেও হচ্ছে 10, আবার 36 - 26 মানেও হচ্ছে আমাদের 10। এইবার 16 24 এবং 36-এর আমাদের হচ্ছে লসাগু। তাহলে 2 দিয়ে কাটলে আমাদের আসে 8 12 এবং হচ্ছে 18। এবার 2 দিয়ে কাটলে 4 6 এবং 9, আবার 2 দিলে 2 3 এবং হচ্ছে 9, এবার 3 দিলে 2 1 এবং 3, 3 দুগুণে 6, 3 6 18 দুগুণে 36 দুগুণে 72 দুগুণে 144। তাহলে 144, আর কমনটা ছিল, কমন বিয়োগফলটা ছিল যেহেতু 10, তার মানে অ্যান্সার হবে 134। পারা যাবে? পারবো। ওকে, ঠিক আছে। নেট প্রবলেম আর কারো নাই মনে হয়, শুধু আপনারই নেটের প্রবলেম হয়তো বা।
আচ্ছা, এইবার আমরা গসাগুতে প্রবেশ করলাম। আচ্ছা, গসাগু বের করা যেহেতু আমরা শিখেছি, প্রথম ক্লাসে গসাগু বের করা শিখেছি, তো আহ কতজন, দেখেন প্রথম কোশ্চেনটা আমরা স্টার্ট করছি আমাদের টাইপ 5। হ্যাঁ, যে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা এবং 135টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়? আচ্ছা, এই যে কোশ্চেনটা যে আছে, হ্যাঁ এই কোশ্চেনটা যে আছে, এই কোশ্চেনটা যে আছে, এই কোশ্চেনটার ব্যাপারটা আসলে কি? এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? কতজন শিশুর মধ্যে, হুম, আমি কি করব, কোনো ফল না ভেঙে 115টি কমলা এবং 135টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়? আচ্ছা, আমি যদি বলি একজন শিশুকেই আমি 115টা কমলা দিলাম আর 135টি কলা দিলাম, এটার উত্তর এক হতে পারে কিনা? ইয়েস অর নো, আমি একটু জানতে চাই, এটার উত্তর এক হতে পারে কিনা? আমি একজন শিশুকেই যদি 115টা কমলা দেই, হ্যাঁ, তাহলে কতজন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব? আচ্ছা, এটার উত্তর এক হতে পারে নাই এই অর্থে, তাহলে সমানভাবে কথাটার তো অর্থ থাকলো না। হ্যাঁ, সমানভাবে কথাটার অর্থ থাকলো না, যে সমানভাবে মানে দুইজন থাকলে সমানভাবে ভাগ করে দিতাম বা তিনজন বা এরকম, তাই না? তাহলে আমাদের বিষয়টা হচ্ছে যে এদেরকে আমি যদি সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে একাধিক একাধিক হইতে হবে। তো আমি মনে করেন দুইজনের মধ্যে যদি সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে 115, তো 115কে 2 দিয়ে ভাগ করলে তো আসলে কি মানে, তাহলে কি একে আমি যদি দুইজনকে যদি দেই, তাহলে একজন এখানে আছে একজন এখানে আছে, তাহলে 115টা কমলা কি একজনকে কম একজনকে বেশি দিলে তো হবে না, তাহলে কি দুইজনকে দেয়া যাবে? যাবে না। যদি আমি তিনজনকে দিতে চাই, তাহলে 115কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায় না, হ্যাঁ, 3 তিরিকা হচ্ছে 9, কাটাকাটি করেন, 3 তিরিকা 9, 2 5, 3 8 24, মানে মিলতেছে না। তার মানে কি তিনজনকেও ভাগ করে দেওয়া যাচ্ছে না। আমি যদি 4 দিয়ে চারজনকে ভাগ করে দিতে চাই, চারজনকেও আমরা ভাগ করে দিতে পারবো না, কারণ 115কে 4 দিয়েও ভাগ যায় না। 115 এবং 135 দুটাই কি দিয়ে ভাগ যায় বলেন তো? দুটাই 5 দিয়ে ভাগ যায়। দুটাই যেহেতু 5 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের আসলে বিষয়টা কি, একে যদি 5 দিয়ে ভাগ করি, একেও যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি হলো? 5 দ্বিগুণী হচ্ছে 10, আর 3 5 15, এখানে হচ্ছে 5 দ্বিগুণী 10, 5 7 35, মানে এখানে যে 5জন আছে, 5জন যে আছে, এই 5জন যদি থাকে, তাদের মধ্যে প্রত্যেকজন 23টি করে পাবে হচ্ছে কমলা। কমলা পাবে হচ্ছে প্রত্যেকেই হচ্ছে 23টা করে কমলা পেয়েছে। আর কলা পেয়েছে হচ্ছে প্রত্যেকেই হচ্ছে 27টা। তাহলে কি হইলো? হ্যাঁ, সবাই সমান সংখ্যক কলা করে পাইলো, সবাই সমান সংখ্যক কমলা করে পাইলো। দুটাই 5 দিয়ে ভাগ যাচ্ছে, এই কারণেই পসিবল হয়েছে এদেরকে এদেরকে দেওয়া। তাহলে এই যে দুটাই কি দ্বারা ভাগ যাবে, ততগুলা মানে ততগুলা শিশুর মধ্যে আমি আসলে ভাগ করে দিতে পারবো। মানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, হ্যাঁ, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা কি দিয়ে ভাগ যায়, তো যেটা দিয়ে ভাগ যায় সেটারই নাম হচ্ছে গসাগু, মানে সবচেয়ে বড় যেটা দিয়ে ভাগ যায় সেটারই নাম হচ্ছে গসাগু। তার মানে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 115 আর 135-এর আমাকে আসলে গসাগুই বের করতে হবে। কেন? ওই যে গুণনীয়ক মানে কি, ওই যে ছোট জিনিসটা, মানে এদের গুণনীয়ক কমন, দুইটারই কমন গুণনীয়ক কি আছে, দুটারই কমন গুণনীয়ক কি আছে সেটা আমাকে আসলে বের করতে হবে, যে কমন গুণনীয়ক। যেমন দেখেন 135 সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়, এই যে 3 এ 4 যদি আমি 12 দিই, 3 5 15, এটা কিন্তু 135কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 45 আসে, কিন্তু 115কে 3 দিয়ে ভাগ যায় না। সেই জন্য কিন্তু দুটাই ভাগ যেতে হবে, তাহলেই তো আমি সমানভাবে দিতে পারবো, যে কমলাও আমি সমানভাবে ভাগ করে দিতে চাই, কলাও আমি সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে কি দুটাই ভাগ যেতে হবে। তার মানে কি দুটাই ভাগ যাওয়া মানে কি কমন ফ্যাক্টর লাগবে, কমন ফ্যাক্টর মানে সাধারণ গুণনীয়ক লাগবে। আর সাধারণ গুণনীয়ক চাইলেই আমরা আসলে বের করবো হচ্ছে গসাগু। তাহলে গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ কতগুলা সর্বোচ্চ কোন সংখ্যাটা হচ্ছে সাধারণ গুণনীয়ক সেটাই বের করা। অর্থাৎ 115 আর 135-এর আমাকে আসলে গসাগু করতে হবে। গসাগু করার সিস্টেমটা কি বলেছিলাম? দুটাই ভাগ যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না দুইটাই, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় দুইটাই, তাহলে 5 দ্বিগুণে হচ্ছে 10, 3 5 15, 5 দ্বিগুণে 10, 5 7 35, এই দুটা তো আর কমন কিছু নাই।
তার মানে গসাগু হইলো আমাদের হচ্ছে 5। তার মানে 5 জনের মধ্যে মানে আমি সমানভাবে দুইটাই ভাগ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। সেম, মানে এখানে দেখেন আহ এখানে এখানেও যদি আমরা একটু জিনিসটা চিন্তা করি, হ্যাঁ, এখানে যদি আমরা জিনিসটা চিন্তা করি যে 125 আর 145 আছে, সমানভাবে ভাগ করে দিতে চাই। দুটাই ভাগ যায় কি কি দ্বারা? তাহলে এই যে 5 আর 2 এ 7 আর 8, মানে 3 দিয়ে যায় না, তাহলে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, হ্যাঁ, তারপরে 4 দিয়ে যায় না, 5 দিয়ে আসলে যায়। এখানে কি 35 ছিল আর এখানে 45 আছে, ওকে। তাহলে 5 দিয়ে যাচ্ছে, 5 দ্বিগুণে 10, 5 5 এ 25, এখানে 5 দ্বিগুণে 10, 5 9 45, 8 তো যায় না, তার মানে 5 জনের মধ্যেই ভাগ করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে বলেছে যে 30 এবং 36, তাহলে 30 এবং হচ্ছে 36। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, 30 আর 36টা লিচু সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করে দিলে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে, মানে নিঃশেষে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে? তো আমি যেহেতু সর্বোচ্চ চাইছে, তার মানে অবশ্যই গসাগুটাই বের করতে হবে, গসাগু বের করা যায়, গসাগু বের করতে হবে। তাহলে গসাগু বের করলে কি দুটাই 2 দিয়ে যায়, তাহলে 15 দুগুণে 30, 8 দুগুণে 36, আবার দুটাই 3 দিয়ে যায়, 3 5 এ 15, 3 6 18, আর তো যায় না, তার মানে গসাগু হচ্ছে 3 দ্বিগুণে কি, 3 দ্বিগুণে হচ্ছে 6, তাহলে গসাগু হচ্ছে 6। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 6, তাই না? এটার অ্যান্সার কি হবে? আহ মানে ওই যে সাধারণ গুণনীয়ক যে বের করতে হবে, গসাগু বের করার মানে গসাগুই হবে, এটা বুঝার সিস্টেমটা মেইনলি সিস্টেম হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে এদেরকে যে আমি ভাগ করে দিব, তার মানে কি এইটাই কোন সংখ্যা দিয়ে দুটাই ভাগ যাবে সেটাই বের করতে হবে। যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাই হচ্ছে আমাদের হচ্ছে ভাজক, আর ভাজকের মান বের করা মানে গসাগুর মান বের করা, এটা একটা কথা। আর আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি মনে করে যে আমি অপশনগুলা দেখেও আমরা বুঝতে পারবো, অপশনগুলা দেখে এই যে যেই সংখ্যাগুলা থাকবে তার চেয়ে অপশনটা ছোট থাকবে, অপশনগুলা যদি ছোট থাকে তাহলে হচ্ছে গসাগু, অপশনগুলা যদি বড় থাকে তাহলে হচ্ছে লসাগু। কথা বুঝছি কিনা? কথা কি বুঝেছি? অপশনগুলা যদি ছোট থাকে তাহলে সেটা কি, গসাগু। আর অপশনগুলা যদি বড় থাকে তাহলে সেটা হচ্ছে লসাগু, কারণ লসাগুর মান কি গুণিতক, গুণিতকের মান তো বড় হয়, আর গসাগুর মান কি ছোট হয়। আচ্ছা, ওকে, এখন দেখেন, মানে এখন আমি যদি বেসিক দিয়ে করতে চাই, বেসিক দিয়ে যদি আমরা করতে চাই তাহলেও কিন্তু আমরা করতে পারবো। এরকম বেসিক দিয়ে একটু ভালো করে বুঝেন, কিন্তু বেসিক দিয়ে করতে গেলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে কিরকম, যে 30 এবং 36, 30 এবং হচ্ছে 36, এই দুটাকেই কতজন বালকের মধ্যে আমি ভাগ করে দিতে পারি? আমি প্রথমে 5 দিয়ে যদি চিন্তা করি, তাহলে 5 জন বালককে 30 দিয়ে ভাগ করে, 30টা আম ভাগ করে দেওয়া যাবে, কিন্তু 36টা লিচু তো ভাগ করে দেওয়া যাবে না। ঠিক আছে, ভাগ করে দেওয়া যাবে না। এইবার আমি যদি চিন্তা করি 6 নিয়ে, তাহলে কি 5 6 30, 6 6 36, তার মানে কি দুটাই আসলে 6 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার হতে পারে। এখনো হবে কিনা আমরা শিওর না, মানে আমি যদি এইভাবে করে যাই তাহলে এখনো অ্যান্সার শিওর না। যেমন দেখেন 3 দিয়ে, 3 10 এ 30, 3 12 36, এটাও যায়, 8 দিয়ে যায় না। তাহলে দুইটা অ্যান্সারের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। যেহেতু বলছে সর্বোচ্চ, তার মানে অবশ্যই গসাগুটা মানে এই যে সর্বোচ্চটা অ্যান্সার হবে। যেহেতু বলছে সর্বোচ্চ, আসলে আমি 3 জন দিলেও ভাগ যাইতো, 6 জন দিলেও ভাগ যাইতো, কিন্তু মানে 6 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, কিন্তু সর্বোচ্চ কতজনের মধ্যে? তাহলে এই যে 6 জনের মধ্যে দুইটাই গিয়েছে, তার মধ্যে 6 জনের মধ্যেটা অ্যান্সার হবে। মানে আমার অপশনের মধ্যে 2 4 6 মানে সবই থাকতে পারতো, 2 3 2ও থাকতে পারতো। 2 থাকলেও কিন্তু সেটা অপশনের মধ্যে, অপশন আমরা যখন ভেরিফাই করব 2 থাকলেও কিন্তু দেখা যাইতো যে হ্যাঁ এটাও 2 দিয়ে ভাগ যায়, এটাও 2 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 6 দিয়ে ভাগ যায়, এটাও 6 দিয়ে ভাগ যায়। যেহেতু সর্বোচ্চ বলেছে, তার মানে এদের মধ্যে সর্বোচ্চ মানটাই হবে আপনার অ্যান্সার। এই জন্যই গসাগু করা। গসাগু মানে সর্বোচ্চ গুণনীয়ক বের করা, গতে গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু মানে গরিষ্ঠ, মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি আছে, দুইটাকেই ভাগ যায়, এরকম সবচেয়ে বড় গুণনীয়কটাকে, সেটাই বের করা হচ্ছে আমাদের হচ্ছে গসাগু। সেই জন্য গসাগু করেও 6 আসছে, আপনি বেসিক খাটায়ও 6 পাচ্ছেন। বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখন দেখেন, আচ্ছা এখন দেখেন, এখন কথা হচ্ছে যে যদি আমাদের
লসাগুর ব্যাপারে যেরকম ছিল গসাগুর ব্যাপারটা কিন্তু সেই রকম নয়। আমি একটা জিনিস একটু বলে রাখি, এখানে একটু বলে রাখি আপনাদেরকে, লসাগু আর গসাগুর বিষয়টা কিন্তু একই রকম নয়। আচ্ছা, গসাগুর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে গসাগুর ক্ষেত্রে আমাদের নিয়ম যেটা, গসাগুর ক্ষেত্রে দিয়ে দেওয়া থাকে কি, আমাকে বের করতে, গসাগু মানে কিন্তু ভাজক বের করা, ভাজক বের করা, দেওয়া থাকে ভাজ্য। ভাজ্য তো বড় জিনিস, বড় জিনিস দেওয়া থাকে, ছোট জিনিস বের করতে হয়। আচ্ছা, তাহলে ভাজ্য, ভাজ্য থেকে আমাদের অলওয়েজ ভাগশেষ বিয়োগ করতে হয়। ভাজ্য মাইনাস ভাগশেষ, প্রত্যেক ক্ষেত্রে ভাজ্য মাইনাস ভাগশেষটা বিয়োগ করতে হয়। তাহলে ভাজ্য মাইনাস ভাগশেষ, ভাজ্য মাইনাস ভাগশেষ, এগুলো বিয়োগ করতে হয়। এরপরে যেই সংখ্যাগুলো থাকে তাদের আসলে গসাগু করতে হয়। এইটা এইটা কিন্তু আলাদা আলাদা, আলাদা আলাদা ভাগশেষ থাকলেও যে এরকম নিয়ম, সেম ভাগশেষ থাকলেও সেম নিয়ম, মানে এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমি পরে আপনাদেরকে সামারি করে দিব যাতে করে মনে থাকে। যেমন এখানে দেখেন, এখানে বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। আচ্ছা, আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে একটা হচ্ছে বৃহত্তম দেখে আপনি বুঝবেন গসাগু, এটা একটা সেন্স কাজ করে। আরেকটা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, যেটা দ্বারা ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজক, আর ভাজকের মানটা বের করতে বলছে মানে আপনাকে গসাগু করতে হবে। এইটুক বুদ্ধি থাকতে হবে। স্যার আমি বুঝি না যে ভাজক আর ভাজ্য, বুঝি না। আরে যারে ভাজা হয় সেটা হচ্ছে ভাজ্য। কোন বৃহত্তম সংখ্যা কে যদি দেওয়া থাকতো, কোন ক্ষুদ্রতম সংখ্যা কে, তাহলে যেইটা সংখ্যা কে ভাগ করা হয় সেটার নাম ভাজ্য, আর ভাজ্য বের করা মানে আমার লসাগু বের করা। যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার নাম ভাজক, তার মানে হচ্ছে গসাগু বের করা। ঠিক আছে? সর্বনিম্ন ভাগের কথা থাকলে, হ্যাঁ সর্বনিম্ন ভাগ তো 2 হইতো। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটুকু বুঝতে হবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। আচ্ছা, বা দ্বারা এত এতকে ভাগ করলে, এখন তার মানে গসাগু হবে মানে কি, প্রথমে আমাকে বিয়োগ করতে হবে। প্রথমে বিয়োগ করে তারপরে হচ্ছে গসাগু করতে হবে। যে 27 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট আছে, 27 - 3 মানে হচ্ছে 24। আবার 40 - 4 মানে হচ্ছে 36। আবার হচ্ছে 65 - 5 মানে হচ্ছে 60। তাহলে এই তিনটার আমরা যদি গসাগু করি, যে 24, 36 আর 60-এর গসাগু, তাহলে দুটাই সবগুলোই 2 দিয়ে যায়। 12 দুগুণে 24, 18 গুণে 36, 30 দুগুণে হচ্ছে 60। এবার যদি আবার 2 দিয়ে দেই, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18 আর 15 দুগুণে 30, সবগুলোই 3 দিয়ে যায়। 3 দ্বিগুণে 6, 3 3 9, 3 5 15, আর যাবে না। 3 দুগুণে 6 দুগুণে 12, 12 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এটা হচ্ছে বিষয়, এটার অ্যান্সারটা হচ্ছে। আচ্ছা, লসাগু গসাগুর নর্মালি, লসাগু গসাগু নর্মালি এটা একটা জিনিস মনে রাখবেন। হ্যাঁ, মানে সব ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি অপশন দিয়ে চিন্তা করলেও আপনার অঙ্ক খুব তাড়াতাড়ি হয়। মনে করেন আপনি অপশন দিয়ে চিন্তা করতেছেন এবং আপনার মাথা খোলা আছে যে আপনি যা দেয়া আছে এটা নিয়ে আপনি খুব প্যারার মধ্যে নাই, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। তাহলে এখানে এই বৃহত্তম সংখ্যাটা আছে, হ্যাঁ এই বৃহত্তম সংখ্যাটা আছে, যেটা দিয়ে 27-কে, 40-কে এবং 65-কে ভাগ করলে ভাগশেষ 3 4 5 হবে। তাহলে আপনি অপশন টেস্ট করতে পারবেন কিনা, ইয়েস অর নো। আপনার যদি মাথাটা কাজ করে তাহলে আমি বুঝতেছি 27 দ্বারা ভাগ করলে 3 অবশেষ থাকে কিনা। আমি একটু 10-কে দেখি, 10 এখানে 27 আছে, তাহলে 10 দ্বিগুণই হচ্ছে আমাদের 20, তাহলে কি 7 অবশিষ্ট, কিন্তু 3 অবশিষ্ট থাকার কথা, তাহলে অ্যান্সার হইল না। এবার আমি 12, 12 দিয়ে করি, যদি 12 দিয়ে 27-কে করি, তাহলে 12 দ্বিগুণে হচ্ছে 24, 3 অবশিষ্ট, হ্যাঁ 12 দিয়ে একটা হইলো। আরেকটা 40-কে 12 দিয়ে ভাগ করি, 3 12, 3 12 হচ্ছে 36, 36 দিলে 4 অবশিষ্ট, তাও ঠিক আছে। 65, 65-কে 12 দিয়ে ভাগ করি, 5 12 60, 5 অবশিষ্ট, শেষ কাহিনী। তার মানে আমাদের অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে 12, তাই না? আর বাকিগুলা 14 দিয়ে ভাগ করলে দেখাই যাচ্ছে যে 14-কে 14, 14 দুগুণে 28, মানে 14-কে 27-কে 14 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ 13 থাকতেছে, হচ্ছে না। 16 দিয়ে ভাগ করলেও অনেক বেশি থাকতেছে, হচ্ছে না। তাহলে অপশন টেস্ট করলেও কিন্তু আমাদের জিনিসটা ইজিলি বোঝা যাচ্ছে। কথা কি বোঝা গেছে? মানে আমরা অঙ্কই করব না, অপশনটা টেস্ট করলে, মাথা খোলা থাকলে কিন্তু আমরা এটা অপশন টেস্ট করতে পারবো। হ্যাঁ, প্যারা না নিয়ে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ স্যার তো বলছিল যে লসাগু গসাগু অপশন টেস্ট করা যায়। এই অপশন টেস্টের কথাটা মাথায় থাকলে কাহিনী কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে।
যেমন এখানেও দেখেন যে বলেছে এত এবং এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। আচ্ছা আমরা দেখি যে 102 দ্বারা, আমি ধরলাম যে 102 অ্যান্সার কিনা, একটু দেখি 102 কে যদি 211 দ্বারা যদি ভাগ করি, 2 দিয়ে কাটলে কি হয় 204, তাহলে 204 বিয়োগ করলে কত আসে, বিয়োগ করলে তো 7 আসে, কিন্তু আমার লাগবে কত, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 হচ্ছে না। তার মানে 104 এর পরেরটা যদি 104 নেই, 104 দ্বিগুণে যেহেতু 208, তাহলে ভাগশেষ 3 আছে, ঠিক আছে। আবার 939 এটাকে 104 দিয়ে যদি আমরা ভাগ করি, মোটামুটি 9 নিলে 4 9 হচ্ছে 36। হ্যাঁ, এখানেও ভাগশেষ 3 আছে, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে, 104 হলেই এটা প্রযোজ্য। ক্লিয়ার, বুঝেছি। আমি কাহিনী করলামই না, আমি দেখলাম যে কাহিনী কোনটাতে সঠিক। অপশন টেস্টটা কি, অপশন টেস্ট ইজি হয়ে গেল না? অপশন টেস্ট দিয়ে ইজি হয়ে গেল জিনিসটা আরো। হ্যাঁ, অপশন টেস্ট দিয়ে ইজি হয়ে গেল। যা আছে আমরা তাই চিন্তা করে বসালাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কি আমাদের নর্মাল নিয়মটা কি হতো? নর্মাল নিয়ম হতো যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, যেহেতু বলেছে অবশ্যই গসাগু, গসাগু করতে গেলে ওই ভাজ্য থেকে এই যে যে 3 বিয়োগ করলে এখানে আসতেছে 208, আবার 939 থেকে 3 বিয়োগ করলে আসতেছে 936। তাহলে 208 হচ্ছে 936-এর আমাকে গসাগু করতে হইতো। তাহলে 2 দিয়ে কাটলে 104, আর এখানে 2 দিয়ে কাটলে 4 দুগুণে, সরি 4 দুগুণে 8, 1 3, 6 দুগুণে 12, 1 6, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলে 5 2, এখানে আসতেছে 2 3 4, আবার 2 দিয়ে দিলে আমাদের আসতেছে 26 দুগুণে 52, আর হচ্ছে 2 ওকে 2, 2 ওকে 2, 1 7 7। আচ্ছা, এবার তো আমাদের 13 দিয়ে যায়, তাই না? কারণ 13 দ্বিগুণে হচ্ছে 26, আর 9 9 13 হচ্ছে 117। তাহলে গসাগু দাঁড়াচ্ছে, আমাদের গসাগু হচ্ছে 13 দ্বিগুণে হচ্ছে 26, 26 দ্বিগুণে 52, 52 দ্বিগুণে 104। তো এইটা কি বড় হইলো, মানে বিষয়টা হচ্ছে একটু সময় বেশি লাগলো। ইভেন নর্মালি আমরা যেটা ইয়ে করলাম, অপশন টেস্ট করলাম, সেটাই আমাদের জন্য ইজি হয়েছিল, তাই না? হ্যাঁ, নর্মালি আমরা যেটা করেছি সেটাই আমাদের জন্য ইজি হয়েছে। আচ্ছা, ওকে। তাহলে আপনারা নিজেরা এটা একটু অ্যান্সারটা বের করেন তো দেখি এটা। হ্যাঁ, এটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। অপশন টেস্ট করে করেন দেখি এটা। অপশন টেস্ট করে কি পেলেন? আপনি আগে 14 দিয়ে অপশন টেস্ট করেছেন কি? 14 100 যদি করি, তাহলে আহ তাহলে কত আসে আমাদের? 5 14 6 14, না 6 6 আসে। তাহলে 4 6 হচ্ছে 24, আর হচ্ছে 6 কে 6 আর 2 8, আর 7 দিলে 4 7 28, 7 কে 7 আর 2 9, 7 দিলে তাহলে ভাগশেষ তো 2 আসে, তার মানে হইলো না। এবার 10 দিয়ে তো 100 মিলেই যায়, 10 তো হবেই না, তাহলে এটা হইলো না, এটা হইলো না, 10 দিয়ে তো 100 মিলেই যাচ্ছে। 12 দিয়ে 100 কে করলে 8 12 হচ্ছে 96, তাহলে বিয়োগ করলে 4, তাহলে বিয়োগফল 4 আসছে। তাহলে 12 দিয়ে 184 কে আমরা যদি ভাগ করি, 184 কে 12 দিয়ে ভাগ করলে, তাহলে 12 কে 12, এখানে আসতেছে 6 4, তাহলে 5 12 হচ্ছে 60, তাহলে ভাগশেষ 4 থাকে। তাহলে উভয় ক্ষেত্রে ভাগশেষ 4 থাকতেছে শুধুমাত্র 12 দিয়েই। ক্লিয়ার, বুঝেছি? না, 12 নাকি 16 কিন্তু চেক করে দেখবেন, মানে বড়টাও চেক করে দেখবেন। 16 দিয়ে যদি করি 6 16 হচ্ছে 96, এটা কিন্তু 4 অবশিষ্ট, কারণ মানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা চাইছে তো 12 নাকি 16, এটাও একটু আমরা চেক করে দেখি। মানে এটা কিন্তু 4 অবশিষ্ট, 16টা। আচ্ছা, 16 দিয়ে আমরা, মানে অপশন টেস্টটা সেজন্য নিচ থেকে করা ভালো আর কি, মানে বড় থেকে করা ভালো। কারণ বড়টা তো আপনার অ্যান্সার হবে, যদি ছোটটাও যায় আর বড়টাও যায়, তার মধ্যে বড়টা অ্যান্সার হবে।
যদি 16 দিয়ে 104 করতে যায় যদি দেখি যে 16 কে 16 এটা আসে নাই, হ্যাঁ এখানেও 16 কে হচ্ছে 16, তাহলে আসে নাই সেটা বিষয় ভিন্ন। হ্যাঁ এটা বিষয় ভিন্ন যে এখানে ভাগশেষ 8 থাকতেছে, অ্যান্সার কিন্তু গটাই আসছে। হ্যাঁ তো এটা ভিন্ন কথা যে আসে নাই, যদি আসতো যে দুই ক্ষেত্রেই যদি আসতো তাহলে অ্যান্সার কোনটা দিতাম, বৃহত্তম সংখ্যাটা অ্যান্সার হইতো। মানে দুইটাই যদি আমাদের পূরণ হইতো তাহলে বৃহত্তম সংখ্যাটা অ্যান্সার হইতো। তাহলে আমাদের সুবিধা হচ্ছে আমি বড়টা থেকে যদি টেস্ট করে করে যাই, মনে করেন 16 দিয়ে টেস্ট করলাম হইলো না, এরপর 12 দিয়ে টেস্ট করলে হইলেই ওটাই অ্যান্সার, আর ছোটগুলো চেক করারও দরকার নাই, কারণ বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে। কথাটা কি বুঝেছি? মানে আমাদের ছোট থেকে মানে সিরিয়ালি না যেয়ে আমরা 16, তারপরে 14, তারপরে 12, তারপরে 10 এইভাবে করে যাওয়া বেটার আর কি, মানে বড় থেকে চেক গুলা করা। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে কাহিনী, এই এই গেল আমাদের কাহিনী। এখন থেকে ক্লাসটা আরো বেশি সহজ হবে, একেবারে ইজি। এবং এগুলো পরীক্ষায় কিন্তু খুব বেশি পরিমাণে আসে, অনুপাত, হ্যাঁ এবং গুণফল, ভাগফল, এগুলো বহুত পরিমাণে আসে। দেখেন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:5, তাদের লসাগু দেওয়া আছে 140, তাদের গসাগু নির্ণয় করতে বলেছে। আচ্ছা, গসাগু যদি লসাগু দেওয়া থাকে এবং এমন অনুপাত দেওয়া থাকে যাদের মধ্যে কাটাকাটি করা যায় না, মানে আর মানে কমন কিছু দিয়ে কাটাকাটি করা যায় না, এটা মানে তো মানে ভাগফল তাই না, মানে কাটাকাটি করা যায় না, এরকম যদি দেওয়া থাকে তাহলে আমাদের শর্টকাট যেটা বলে সেটা হচ্ছে এরকম। শর্টকাটটা বলে হচ্ছে এরকম, সেটা হচ্ছে গসাগু যখন বের করব, গসাগু যখন বের করব সেটা হচ্ছে লসাগু যেটা দেওয়া থাকবে আর নিচে অনুপাতের গুণফল, অনুপাতগুলার গুণ করব, অনুপাতের গুণফলটা বসাবো। মানে সহজ কথা, যে লসাগু আছে 140 আর অনুপাত কি আছে, অনুপাতের গুণফল 5 সাথে 35, তাই না? আমরা যদি এখন কাটাকাটি করি, 7 দুগুণে 14, 20, তার মানে 4 5 হচ্ছে 20, তার মানে 4 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের শর্টকাট কথা, তাই না? এটা আমাদের হচ্ছে শর্টকাট। আচ্ছা, আমরা যদি ইয়ে করি, আমরা যদি বেসিক নিয়ম করি তাহলে সেটা করার কথা, সেটা করা যে যে নিয়মে করা পসিবল, সেটা হচ্ছে আমাদের ক ধরতে হয়। ধরলাম বড় সংখ্যাটা হচ্ছে 7 ক আর ছোট সংখ্যাটা হচ্ছে 5 ক। আমাদেরকে এটা বুঝতে হবে, যাদের মধ্যে কাটাকাটি যায় না, যাদের মধ্যে কাটাকাটি যায় না, তাহলে তাদের মধ্যকার 7 ক আর 5 ক এর গসাগু হবে হচ্ছে ক, এবং 7 ক এবং 5 ক এর লসাগু হবে হচ্ছে সংখ্যা দুইটার গুণফলের সাথে ক, 5 সাথে 35 ক। কথাটা কি বুঝেছি? এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু 7 আর 5 কাটাকাটি যায় না, আমরা আগেই দেখে নেব যে 7 আর 5 কাটাকাটি যায় কিনা। আমাদের যদি এখানে ধরলাম যে এমন সংখ্যা থাকতো যে 8 অনুপাত, আমি ধরলাম যে 12 অনুপাত ধরেন দেওয়া আছে 8, তাহলে কি 12 আর 8 কাটাকাটি করা যায়, 4 দিয়ে যায়, 4 দ্বিগুণে 8, আর হচ্ছে 3 4 হচ্ছে 12, তাহলে 3:2 আকারে আমরা লিখতাম। মানে এটাকে মনে রাখতে হবে, এটাকে ক্ষুদ্রতম অনুপাত আকারে আমরা সবসময় লিখবো, তাতে করে অঙ্ক সহজ হয়ে যাবে। কেন সহজ হবে? তাহলে মনে করেন এই যে 3 ক আর 2 ক ধরলে 3 ক আর 2 ক এর গসাগু হবে ক, 3 ক আর 2 ক এর লসাগু হবে 3 দুগুণে 6 ক। কথা কি বুঝেছি? যেমন এই যে 7 ক আর 5 ক এর গসাগু সবসময় ক হবে, গসাগু সবসময় ক, আর লসাগু হবে হচ্ছে এই সংখ্যা দুটার গুণফল, মানে 5 সাথে 35 ক, কারণ এদের মধ্যে কমন নাই যেহেতু, 5 সাথে 35 ক। তা লসাগু দেওয়া আছে না, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, অর্থাৎ 35 ক এর মান প্রশ্নমতে হচ্ছে 35 ক, প্রশ্নমতে 35 ক সমান হচ্ছে 140। তাহলে ক এর মানটাই তো গসাগু, তার মানে 140 ভাগ হচ্ছে 35, 140-কে 35 দিয়ে ভাগ করলে 4 আসতেছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে খুবই সহজ কথা। আমি আবার বলে রাখি, দেখেন এখানেও দিয়েছে, তাহলে দুইটি, এই যে এইটা 7 ক, এটা 5 ক, তাহলে গসাগু আমি কি বলবো, এই দুটার গসাগু হচ্ছে ক। লসাগু আমরা কি বলবো, লসাগু হচ্ছে 5 সাথে 35 ক। তাহলে 35 ক এর মানই হচ্ছে কত, 35 ক এর মানই হচ্ছে 310, তাহলে ক এর মান হচ্ছে 310 ভাগ হচ্ছে 35, তাহলে 310-কে 35 দিয়ে ভাগ করলে 10 আসে। বুঝছি কি বুঝি নাই? বুঝেছি, ক্লিয়ার? মানে তাড়াতাড়ি ধুমধাম কি পারতেছি? ধুমধাম পারছি? পারবো? মানে এইটাকে 5 ক, এটা হচ্ছে 7 ক, তাহলে 5 ক আর 7 ক এর লসাগু হবে 5 সাথে 35 ক, তাহলে 35 ক ইকুয়াল হচ্ছে 350 হলে ক এর মান যেটা সেটাই হচ্ছে গসাগু।
আবার দেখেন এবার 5 ক আর হচ্ছে 6 ক কাটাকাটিতেও যায় না, 5 ক আর 6 ক। 24 নম্বরটা আরেকটু, 40 নম্বরটা আরেকটু দেখান, 40 নম্বরটা আবার মানে এইটুক বুঝলেই হয়ে গেল যে 40 নম্বরটা আরেকবার দেখাইতে বলছে যে এটা হচ্ছে 7 ক, এটা হচ্ছে 5 ক। তাহলে 7 ক আর 5 ক এর গসাগু হচ্ছে ক, 7 ক আর 5 ক এর গসাগু লসাগু হচ্ছে 5 সাথে 35 ক, মানে এই সংখ্যা দুটো গুণ করে দিব তার সাথে ক বসাবো। তাহলে 35 ক যে লসাগু, তাহলে 35 ক এর মানই 140, তাহলে ক এর মান আসতেছে 140 ভাগ হচ্ছে 35। তাহলে কাটাকাটি করলে 4 আসে, এই আর কি। আপনি এই যে 42 নাম্বারটা দেখেন, দুটি সংখ্যার অনুপাত 5 ক এবং হচ্ছে 6 ক, মানে 5 এবং 5 অনুপাত 6, তাহলে 5 আর 6 তো কাটাকাটি যায় না, তাহলে একটা 5 ক একটা 6 ক। তাহলে গসাগু মানে হচ্ছে ক, লসাগু মানে হবে 5 6 30 ক। তাহলে 30 ক এর মান হচ্ছে, 30 ক এর মান হচ্ছে 120, তাহলে ক এর মান হচ্ছে আমাদের 120 ভাগ হচ্ছে 30, ঢুসুম 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 4। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 4, গসাগু বের করতে বলেছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। এবার 5 ক এবং 7 ক, এদের মধ্যে কাটাকাটি যেহেতু যায় না, 5 ক আর 7 ক, তার মানে লসাগু হচ্ছে 5 সাথে 35 ক, যেটা বের করতে বলছে, 35 ক এর মান এবার বের করতে বলেছে। এবার গসাগু মানে হচ্ছে ক, ক এর মান 8 দেওয়া আছে, তাহলে ক এর মান যদি 8 হয় তাহলে লসাগুর মান মানে 35 ক কত হবে, তাহলে 35 × 8, তাহলে 35 কে 8 দিয়ে গুণ করলে 5 8 40, হাতে থাকলো 4, 3 8 24 আর 8 হচ্ছে 4 হচ্ছে আমাদের 280 হচ্ছে। বুঝেছি। এবার কিন্তু গসাগু দেওয়া আছে, গসাগু মানে তো ক, লসাগু মানে 35 ক, তাহলে আমাদের জাস্ট অ্যান্সারটা কি আসতেছে যে 35 ক, ক এর মান যেহেতু 8, তার মানে এটা। এটা শর্টকাটে আমরা বলি যে যখন লসাগু বের করতে বলবে, যদি গসাগু দেয়া থাকে তাহলে অনুপাত গুলা গুণ করব গসাগুর সাথে। অনুপাত এই যে 5 × 7 × 8 করে দিলেও অ্যান্সার আসবে। বুঝেছি। মানে আমরা মানে যারা এইটুক বুঝেছেন যে মানে আপনার যদি দেওয়া থাকে ধরেন 6 অনুপাত মনে করেন দেওয়া আছে 11, তাহলে আমাদেরকে ধুমধাম করে আমাকে গসাগু কত লসাগু কত বলতে হবে, গসাগু কত লসাগু কত, এইটুক যদি ধুমধাম বলতে পারেন তাহলেই আপনার অ্যান্সার হয়ে গেল। মনে করেন আপনার 6 অনুপাত 11 দেওয়া থাকলো, 7 অনুপাত মনে করেন 4 দেওয়া থাকলো, তারপরে মনে করেন 9 অনুপাত মনে করেন 5 দেয়া থাকলো, এগুলোর ক্ষেত্রে লসাগু কত গসাগু কত করে ধরবো, এইটুক বুঝলেই হয়ে গেল। যে আমরা বুঝবো যে এইটা এটা হচ্ছে 6 ক, এটা হচ্ছে 11 ক, 6 ক 11 ক এর গসাগু হচ্ছে ক, এবং লসাগু হবে 6 11 66 ক। 7 ক এবং 4 ক কাটাকাটি যেহেতু যায় না, আচ্ছা একটা কাটাকাটি যাওয়ার ইয়েটাও আনি। ধরেন আমার আরেকটা অপশন দেই, ধরেন এখানে, আচ্ছা ওটা পরে, আগে এগুলা শেষ করি। হুম। আচ্ছা, এবার 7 আর 4 তো কাটাকাটি যায় না, 7 ক এবং 4 ক এর গসাগু হচ্ছে ক, আর লসাগু হচ্ছে 4 সাথে 28 ক। 9 আর 5 কাটাকাটি করা যায় না, তার মানে আমাদের গসাগু হচ্ছে ক, আর 5 9 45 ক হচ্ছে লসাগু। ঠিক আছে, এই তো কাহিনী। আচ্ছা, ওকে, এইটুক বুঝলেই আমাদের হয়ে গেল। তাহলে আমাদের লসাগুর মানে গসাগু যদি দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকলে লসাগু বের করার শর্টকাটটা হচ্ছে সবগুলা সংখ্যা গুণ করে দেওয়া। সবগুলা সংখ্যা গুণ করে দেওয়া মানে 5-এর সাথে 7 গুণ করব, তার সাথে 8 গুণ করব, মানে 5 সাথে 35-কে 8 দিয়ে গুণ করলে যা আসে, মানে 7 8 56 মানে 280 আসে। এটা হচ্ছে শর্টকাট, মানে সবগুলা মানে সংখ্যাগুলো গুণ করে দেবো, এটা হচ্ছে শর্টকাট। আর নর্মাল নিয়মটা হচ্ছে এটা 5 ক, এটা হচ্ছে 7 ক। তাহলে 5 ক আর 7 ক যে আছে এদের গসাগুটা তো হচ্ছে ক, আমরা জানি গসাগু হচ্ছে ক, আর লসাগু হবে 5 সাথে 35 ক, 5 সাথে 35 ক। তাহলে গসাগুটা তো দেওয়াই আছে, তার মানে ক এর মান 8 দেওয়া আছে, তাহলে 35 ক এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে কি 35 × 8, 35-কে 8 দিয়ে গুণ করলে আমাদের আস্তে আস্তে 280। বুঝেছি, ক্লিয়ার। বেসিকটা মনে রাখাটাই ভালো, কারণ আপনাকে যে লসাগু গসাগুটাই বের করতে বলবে তা না, বিভিন্ন সংখ্যাই বের করতে বলতে পারে। তাই বেসিকটা তো মানে মানে 5 সেকেন্ডই সময় লাগবে, যারা বেসিক দিয়েও করবে তাদেরও 5 সেকেন্ডই সময় লাগবে, এমন না যে তাদের এর চেয়ে বেশি সময় লাগবে। বেসিকটাই বেটার। ঠিক আছে, শুধু গুণ করলেই অ্যান্সার হয়ে যাচ্ছে এটা মনে রাখার চেয়ে আপনি এটাকে মনে করেন 3 ক, এটাকে মনে করেন 2 ক, তাহলে আমরা জানি গসাগু মানে ক, তার মানে ক এর মান ডেফিনেটলি হচ্ছে 4।
কয়ের মান হচ্ছে 4, পেয়ে গেছি। লসাগু কত? 3 ক আর 2 ক, 3 দুগুণে 6 ক, 6 কটা হচ্ছে লসাগু, তাহলে 6 গুণন ক মানে 4, 6 24 হবে অ্যান্সার। লসাগু হবে 24, কারণ লসাগুটা কি 6 ক, তাহলে এটার মান চেয়েছে। ক্লিয়ার? বুঝেছি? একটু তাড়াতাড়ি জানান সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, একটু আমাকে জানান সবাই কি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, তার মানে 5 ক 6 ক, তাহলে 5 ক আর 6 ক এর গসাগু হচ্ছে ক, তাহলে ক এর মান 4 হলে লসাগু, লসাগু মানে হচ্ছে 5 6 30 ক, 30 ক এর মান বের করতে বলছে, তাহলে 30 ইন্টু ক মানে ক মানে 4 যেহেতু, তার মানে 120 হবে অ্যান্সার। ওকে, দুটি সংখ্যার মানে অনুপাতগুলো গুণ করে দিলেই হচ্ছে, মানে সাদাটে হচ্ছে 56, 56 গুণন 9 করলে যা আসে, 6 9 হচ্ছে 54, লাস্টে 4 তো একটাই আছে। সংখ্যা দুটির লসাগু কত? 5 সাথে 35, 35 গুণন 4 মানে 140, মুখোমুখি করা যাবে। বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে অঙ্কগুলো কি সব আছে স্যার? হ্যাঁ, অঙ্ক বেসিক টু ম্যাজিক ম্যাথে সব অঙ্কই এখানে, মানে সব অঙ্কই বেসিক টু ম্যাজিক ম্যাথে আছে। আমি কিছু স্লাইডে বাদ দিতে পারি, কিন্তু বাহির থেকে ঢুকানোর কিছু না, বাহির থেকে ঢুকাই নেই, মানে বেসিক টু ম্যাজিক ম্যাথটা দেখি। ওকে, এটা দেখেন, এর আগের অঙ্কটা লসাগু চাইছে, হ্যাঁ এটাতে ছোট সংখ্যাটি চাইছে। দেখেন, আমি কেন বেসিক দিয়ে অঙ্ক করার মানে পছন্দ করি, তাহলে দেখেন 5 ক আছে আর 6 ক আছে, আমাকে বলেন তো ছোট সংখ্যাটা কত ক, তাহলে মানে 5 ক নাকি 6 ক, কোনটা ছোট সংখ্যাটা, কোনটা কত ক, একটু আগে বলেন ছোট সংখ্যাটা কত ক। এটা আগে বুঝতে হবে যে কিসের মান বের করতে বলছে, ছোট সংখ্যাটা কত ক। অবশ্যই ডেফিনেটলি 5 ক, 5 ক হচ্ছে ছোট সংখ্যা, তার মানে 5 ক এর মানটা আমাকে এখানে জানতে চাইছে, কারণ ছোট সংখ্যাটি চাইছে, এবার কিন্তু লসাগু বা গসাগু চায় নাই, কিন্তু দেওয়া আছে গসাগু, গসাগু মানে তো ক, তাহলে ক এর মান 4, তাহলে 5 ক এর মান হবে 5 গুণন 4 মানে 20। কথা কি বুঝছি কিনা? যেহেতু ক এর মান 4, এই 5 ক আর 6 ক এর গসাগু তো ক, তাহলে ক এর মান 4, তাহলে যেহেতু ছোট সংখ্যাটা 5 ক, তাহলে 5 ইন্টু 4 মানে 4 5 20 হচ্ছে অ্যান্সার। তাহলে বেসিক দিয়ে কি সব দিকে যাওয়া যাচ্ছে, বেসিক দিয়ে সব দিকে যাওয়া যায়, এটা একটা সুবিধা আর কি। বেসিকটা এইভাবে করে আমরা, খালি যদি আপনি শিখতেন যে হ্যাঁ এই তিনটা গুণ করে দিলে লসাগু পাবো, তাহলে তো ছোট সংখ্যাটা আর আমি পাচ্ছি না, তাই না? হ্যাঁ, ছোট সংখ্যাটা হচ্ছে 5 ক। ক্লিয়ার? বুঝেছি। এবার বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে বলেন তো 2 ক আর 3 ক এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? 3 ক, তার মানে 3 ক এর মানটা আমার আসলে জানতে চাওয়া হয়েছে, 3 ক এর মান কত। কি দেওয়া আছে? গসাগু দেওয়া আছে, এটা কিন্তু 38 বিসিএস এর কোশ্চেন। আমরা জানি গসাগু মানে কি ক, তাহলে ক এর মান 4, যেহেতু ক এর মান 4, তার মানে কি 3 4 12 হবে আমাদের অ্যান্সার। সব ঢুসুম ঢুসুম হয়ে যাচ্ছে না? ঢিসুম ঢুসুম, ঢুসুম ঢুসুম করে হয়ে যাচ্ছে সব। বিসিএস টিসিএস আমরা কিছুকে মানতেছি না, ঢুসুম ঢুসুম করে আমরা পুরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে বড় সংখ্যাটা চেয়েছে, ছোট সংখ্যা চাইলে 2 ক এর মান বের করতাম, তাহলে 8 হইতো। ঠিক আছে, ক্লিয়ার? হাসি, বড় সংখ্যাটি 24, কোনটার বড় সংখ্যাটি? এটার? হ্যাঁ, 4 6 24, এর আগেরটার। এত দেরিতে অ্যান্সার দিলে হয়, সেজন্য কোনটার অ্যান্সার দিচ্ছেন একটু কোশ্চেনটা ইয়াটা লিখেন, 49 দিয়ে নাকি 48 দিয়ে লিখেন। হাসি অ্যান্সার দিয়েছেন যেটা, সেটা তো মানে বড় সংখ্যাটি 24, ওটা আগেরটার, তাই না? এইবার 12 দিয়েছেন, ওকে ঠিক আছে। দেখেন, 3 ক 4 ক, বড় সংখ্যাটি চেয়েছে মানে 4 ক এর মানটা আমার জানতে চাওয়া হয়েছে। কিসের মান দেওয়া আছে? লসাগুর মান। তাহলে বলেন তো লসাগু জানি কত? 3 4 12 ক, তাহলে 12 ক এর মান হচ্ছে 180, আমাকে 4 ক এর মানটা বের করতে হবে। যেহেতু 12 ক এর মানটা হচ্ছে আমাদের 180, তাহলে ক এর মান আমরা বলতে পারি 180 কে আমাদের 12 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে ক এর মান বের হবে। তাহলে আমাদের মানে বড় সংখ্যা মানে কি 4 ক এর মান আমরা বের করতে চাইলে, তাহলে 180 গুণন হচ্ছে 4 ভাগ হচ্ছে 12,
মানে 3 4 12 আপনার কেন মনে হচ্ছে আমি জিম করছি কিনা, মানে কেন হঠাৎ কেন মনে হলো এই কথা? না, করছি না, আমি করছি না। সময়, সময় আছে। পিডিএফ দিছি প্র্যাকটিস করার জন্য। পিডিএফ তো মানে মিলার জন্য দিই নাই। ঠিক আছে, ক্লিয়ার। তারপর মিল আছে, মিল নাই বললে ভুল হবে। আচ্ছা, সংখ্যা দুটি কি কি, মানে এইবার 3 ক আর 4 ক দুটারই মান বের করতে বলছে, মানে 3 ক এর মান কত, আবার 4 ক এর মান কত, এই দুটাই জানতে চাইছে যে দুটি সংখ্যাই কত কত। তাহলে কি বলছে, লসাগু। তাহলে 3 আর 4 গুণ করলে 3 এ 4 এ 12 ক। তাহলে 12 ক এর মান হচ্ছে 180। তাহলে ক এর মান কত, ক এর মানটা বের করে ফেলি, 180 ভাগ 12। কাটাকাটি এখানেই করি, 12 কে 12, 5 12 60, মানে ক এর মান হচ্ছে 15। সেক্ষেত্রে 3 ক এর মান 3 × 15 মানে 45। 4 ক এর মান 4 × 15 মানে 4 × 15 = 60। তার মানে 45 এবং 60 হবে আমাদের অ্যান্সার। হান্নান বলছে যে পিডিএফ পাইনি। পিডিএফ পাওয়ার সিস্টেমটা ইয়াতে দেওয়া আছে। আপনি ফিচার্ড অপশনে দেখবেন যে প্রথম যেই ইয়াটা দেওয়া আছে, পোস্টটা করা আছে, ওখানে দেওয়া আছে যে কিভাবে পিডিএফ পাবেন। এবং মেইলের সিস্টেম দেওয়া আছে, মেইলে না পেলে কোন নাম্বারে বলা আছে সেটা। ও ঢুসুম, ঢুসুম ঢুসুম করে আমরা আগায় যাচ্ছি এটা বললাম। আচ্ছা, ঠিক আছে, এই জন্য বলছেন। ওকে, ওকে। আচ্ছা, গুণফলের ক্ষেত্রে লসাগু গসাগু। আচ্ছা, গুণফলের ক্ষেত্রে লসাগু গসাগু বলতে আমরা যেটা বুঝি, আমাদের একটা, হ্যাঁ, মানে একটা আমরা কমন জিনিস নেই, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আমি যদি বলি 16 আর 20 দুটা সংখ্যা আছে, আপনি দেখেন 16 আর 20 যে দুটা সংখ্যা, এদের গসা গসাগু কত, বের করেন দেখি। 16 আর 20-এর গসাগু কত, তাড়াতাড়ি বলেন দেখি। 16 আর 20-এর গসাগু কত? একটু কথা ছিল, কথা না, মানে আপনি যদি কোশ্চেন থাকে এর আগে টাইপ নিয়ে তাহলে বলতে পারবেন। হেলাল উদ্দিন, কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলতে পারবেন, না হলে পরে। 2 দিলে 8 × 16, আর 10 × 20, আবার 2 দিলে আমাদের 4 5, আর তো যায় না, তার মানে 2 × 4 হচ্ছে আমাদের গসাগু। তাহলে গসাগু হচ্ছে 4, আর লসাগু হবে হচ্ছে, এখানে আর তো যায় না, তার মানে 2 × 4, 4 4 16, 5 16 হচ্ছে 80। লসাগু হচ্ছে আমাদের 80, তাই না? ঠিক আছে, লসাগু কত, 80 না? এই তো, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, দুইটা যে কোনো আমি দুটা সংখ্যা নিলাম আর কি, এই দুটা। আচ্ছা, আমরা এখন একটা জিনিস খেয়াল করি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করি যে আমরা এখানে আহ যে দুটা সংখ্যা নিছিলাম, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 20। তাহলে 16 আর 20 এদের গসাগু পেয়েছি 4, লসাগু পেয়েছি 80। আচ্ছা বলেন তো, 16 আর 20 গুণ করলে কত হইতে পারে? 16 আর 20, যেহেতু 16 × 2 = কত, 32, মানে কি 320। তাহলে সংখ্যা দুইটা গুণ করে আমি কি পাইছি? 320। এখন দেখেন তো, গসাগু আর লসাগু গুণ করে আমরা কি পাই? গসাগু আর লসাগু গুণ করলে আপনি কি পাচ্ছেন? গসাগু আর লসাগু, তাহলে গসাগু আছে 4 আর লসাগু আছে 80, তাহলে ওই 320 পাচ্ছেন। তার মানে কি, গসাগু গুণন লসাগু সমান কি, সংখ্যা দুটির গুণফল। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণন গসাগু। যে কোনো দুইটা সংখ্যার যে গুণ করি যদি আমরা, সেই দুইটা সংখ্যার গুণফল হয় হচ্ছে লসাগু আর গসাগু এর গুণফলের সমান। মানে এটা আমি জাস্ট সূত্র বলে দিতে পারতাম আপনাদেরকে, চোখের সামনে প্রমাণ করলাম জিনিসটা, তাহলে মনে থাকবে বেশি। যে কোনো দুইটা যদি সংখ্যা নেন, সেই দুটা সংখ্যা নিয়ে আপনি যদি গুণফল বের করেন, সেটা সমান হবে ওই সংখ্যা দুইটার, আপনি যদি লসাগু বের করেন আর গসাগু বের করেন, সেই দুটো যদি আপনি গুণ করেন, ওই সেম হবে। লসাগু আর গসাগু গুণ করলে যেই মান বের হবে, সংখ্যা দুটো গুণ করলেও সেম মান বের হবে। তাই দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন হচ্ছে গসাগু। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার।
না, 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 না। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই যদি আসি আবার, সঙ্গে সেই স্মৃতিবার। হ্যাঁ, সূত্রের সূত্রের প্রমাণ। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা দিতে পারি যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 14 এবং হচ্ছে 168। হ্যাঁ, সংখ্যাদ্বয়ের গুণফল কত? তাহলে এই গসাগু দেয়া আছে, আবার লসাগু দেয়া আছে। তাহলে গসাগু আর লসাগু গুণ করলে আমি সংখ্যাদ্বয়ের গুণফল পেয়ে যাব। তাহলে আমরা জানি সংখ্যাদ্বয়ের গুণফল সমান লসাগু গুণন গসাগু। তাহলে গুণফল সমান আমরা বলতে পারবো লসাগু আর গসাগু গুণ করে দিব, জাস্ট 14 আর 168 যদি গুণ করি তাহলে 168 গুণন 14 করলে যত আসে সেটাই হবে অ্যান্সার। 4 8 32 2, হাতে থাকলো 3, 3 8 24, আর 3 হচ্ছে 27, হাতে থাকলো 6, এখানে 0 8 6 1, তার মানে 2 5 3 2। তাহলে 2 3 5 2 না, 2 3 5 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে। তাহলে ডেফিনেটলি লসাগু আর গসাগু গুণ করলে কি গুণফল পাওয়া যাবে? তা লসাগু আর গসাগু গুণ করলে যেহেতু গুণফলটা পাওয়া যায়, তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যে কোনো একটার মান যদি বের করতে বলে, যে লসাগুর মান যেমন এখানে বের করতে বলছে, তা লসাগু সমান হবে কি গুণফলকে আমরা কি এই গসাগু দিয়ে ভাগ দিয়ে দিব। এই যে গসাগুটা গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। তাহলে গসাগু মানে 13 দিয়ে আমরা ভাগ করলে যেটা পাবো, 13 দিয়ে যদি 3 3 8 0 কে ভাগ করি, 13 দুগুণে হচ্ছে 26, বিয়োগ করলে আসে 7 8, 6 13 হচ্ছে 78, মানে 6 18 6 6 7, এখানে শূন্য মানে 260, তাই না? 260 হচ্ছে আমাদের অ্যান্সার। স্যার, 3 সংখ্যার আর 2 সংখ্যার গুণটা এক লাইনে যদি দেখাইতেন, ওটা দেখাবো নি ইয়াতে, ওই যে আমি আজকে পেজে দিছি না, 2 সংখ্যার পাশাপাশি গুণ, ওটাই আবার পেজে দিব। 3 সংখ্যাটা এর পরের দিন কালকে দিয়ে দিব। দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটির গসাগু এত হলে লসাগু কত? তা লসাগু ইকুয়াল, আর 54 কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, যে 3 ওকে 3, 3 8 হচ্ছে 24, মানে 18 হবে অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু বের করলে কি হবে? লসাগু গুণন গসাগু সমান হচ্ছে গুণফল। তার মানে আমাদের হচ্ছে 1536 কে আমাদেরকে 96 দিয়ে ভাগ করতে হবে। 96 একে 96, আমাদের কত আসে? 7 5, এখানে আসে 6। তাহলে 6 দিয়ে করলে আমরা 6 6 36 6, 6 9 54, 57, মানে 16। ঠিক আছে। না, 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 এই 16 হয় না? হুম, ওকে। গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, 3 18 54, 3 হবে অ্যান্সার। আহ লসাগু দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন, লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি বের করতে হবে। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে একটি সংখ্যা এবং অপর সংখ্যা, মনে করেন আহ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, দুটা সংখ্যা যে আছে, দুটা সংখ্যার গুণফল সমান কি লসাগু গুণন গসাগু। এইবার গুণফলটা ডিরেক্টলি দেওয়া নাই, বরং সংখ্যা দিয়ে দেওয়া আছে, যে লসাগুর মানও দেওয়া আছে, লসাগুর মান দেওয়া আছে 144, আর গসাগুর মান দেওয়া আছে হচ্ছে 12। তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যা 48 দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটি কি হবে, মানে প্রথম সংখ্যাটা ধরলাম যে 48 দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি বের করতে বলছে, তাহলে কি এই 48 দিয়ে এখানে ভাগ চলে যাবে এই পাশে যেহেতু। তাহলে আমরা 12 কে 12, 4 12 যেহেতু 48, তাহলে 3 4 12, 3 8 হচ্ছে 24, মানে সরি 3 4 12, 4 6 হচ্ছে 24, মানে হচ্ছে 36 হচ্ছে আমাদের অ্যান্সার, না? 36। ঠিক আছে, মানে 4 6 24, 3 8 24 তো না, 4 দিয়ে ভাগ করতেছি। এটা কি বুঝেছি?
মানে ব্যাপারটা হচ্ছে ওই যে গুণফল, গুণফল মানে কি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণ করছি, তার মধ্যে একটা সংখ্যা 48 দেওয়া আছে, তাহলে এটাই পাশে চলে গেলে 48 দিয়ে ভাগ হবে। ক্লিয়ার? দুটি সংখ্যার লসাগু গসাগু, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত? সেম, সেম কাহিনী। মানে অপর সংখ্যাটি মানে একটি সংখ্যা মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। তাহলে সেখান থেকে অপর সংখ্যাটি যেহেতু বের করতে বলছে, তাহলে একটা সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাবে। যে একটা সংখ্যা দেওয়া আছে 45, তাহলে 15 কে 15, 3 15 45, তার মানে 30 আসতেছে না? 30 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। সেম অঙ্ক আর করে লাভ নাই আমাদের। ও সরি, এগুলো তো এগুলো তো একই অঙ্ক, এরপরে একটা একই অঙ্ক। ওকে, দেখেন তো এটা পারেন কিনা। অনেক জায়গায় আসছে দেখতেছি। দুটি সংখ্যার লসাগু 60 গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যার এক তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? ও, দুই তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ না, দুই তৃতীয়াংশ। করেন। এটা অনেকটা কি সমীকরণ, সমীকরণের অঙ্কের মতো, তাই না? সমীকরণ, সমীকরণের অঙ্কের মতো, সমীকরণের অঙ্ক। আমাদের তো বীজগণিতে সমীকরণের অঙ্ক, এগুলো তো ভালো করে শিখতে হবে। না শিখলে তো আপনি ভালো করতে পারবেন না। তাড়াতাড়ি করেন তো, দেখি এটাতে কয়টা অঙ্ক আছে। তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি, হয়তো সন্ধ্যা এসে প্রকৃতি আমার দেশে কঠোর কৃষ্ণ নীল রং ছড়াবে, আর বলায় এক পাখি আমি ডাকা ডাকি শোনাবে। আচ্ছা, ঠিক আছে, দেখেন। আচ্ছা, একটি সংখ্যা, একটা সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ, ঠিক আছে? মানে একটা সংখ্যা অপর সংখ্যার হচ্ছে দুই তৃতীয়াংশ। আচ্ছা, দুই তৃতীয়াংশ যেটা আছে, যে দুই তৃতীয়াংশ, সে কি বড় নাকি এই একটি সংখ্যাটা বড়? মানে অপর মানে যে দুই তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ মানে কি আসলে? তিন ভাগের দুই ভাগ, আগে বুঝেন, তিন ভাগের দুই ভাগ। তাহলে বলেন তো, একটা সংখ্যা যদি ক হয়, আরেকটা সংখ্যা কি হবে? তিন ভাগের, এই ক এর তিন ভাগের দুই ভাগ। এটা কি বুঝেছি? ক এর তিন ভাগের দুই ভাগ মানে এটাকে আরো ভেঙে ভেঙে যদি আমি লিখি, তাহলে বিষয়টা দাঁড়াবে, একটা সংখ্যাকে যদি আমি ক ধরি, আরেকটা সংখ্যা হচ্ছে ক এর, ক এর দুই তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের দুই ভাগ। অর্থাৎ এর মানে তো গুণন, তার মানে দুই ক ভাগ হচ্ছে তিন। মানে একটা সংখ্যা হচ্ছে ক, আর একটা সংখ্যা হচ্ছে দুই ক ভাগ তিন। এটা কি বুঝেছি? এটা বুঝেছি কিনা এটা একটু আগে বলেন। এটা কি বুঝেছি? একটা যদি ক হয়, আরেকটা হচ্ছে অপর সংখ্যাটি হচ্ছে দুই তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ মানে কিন্তু এই যে দুই তৃতীয়াংশ কথাটার অর্থ কি? তিন ভাগের দুই ভাগ। ঠিক আছে, এখন বলেন তো, ক বড় নাকি তিন ভাগের দুই ভাগ বড়? দুইকে তিন দিয়ে ভাগ করলে কি একের চেয়ে কম আসে? কারণ ক মানে তো এক ক। তাহলে দুইকে তিন দিয়ে ভাগ করলে কি, এটা তো ছোট একটা সংখ্যা। তার মানে বড় সংখ্যাটা কিন্তু এইটা, আর ছোট সংখ্যাটা কিন্তু এইটা। তার মানে আমাকে ছোট সংখ্যা যেহেতু বের করতে বলছে, তার মানে কিন্তু এইটার মান বের করতে বলেছে। এইটুকু বুঝেছি? যারা যারা বুঝেছি এটা ক্লিয়ার লেখেন, এই কথা এই পর্যন্ত যারা যারা বুঝেছেন যে আমাকে আসলে দুই ক ভাগ তিনের মান বের করতে বলেছে, এইটা এইটা আগে বুঝেছেন কিনা? ছোট সংখ্যাটি যেহেতু বের করতে বলেছে। আবার বলি, একটা সংখ্যা ক, আরেকটা সংখ্যা হচ্ছে ক এর দুই তৃতীয়াংশ মানে ক এর তিন ভাগের দুই ভাগ, তিন নিচে উপরে দুই, তার মানে হচ্ছে দুই ক ভাগ তিন। তাহলে ক বের করতে বলছে নাকি দুই ক ভাগ তিন বের করতে বলেছে? ওখানে যেহেতু বলেছে ছোট সংখ্যাটি, এই ক আর দুই ক ভাগ তিনের মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে দুই ক ভাগ তিন, আর বড় সংখ্যাটা হচ্ছে ক। তার মানে আমাকে যেহেতু ছোট সংখ্যাটা বের করতে বলেছে, তার মানে দুই ক ভাগ তিনের মান বের করতে বলেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, গেল এ পর্যন্ত, ঠিক আছে। অঙ্কটা কিন্তু সমীকরণের একটা মানে যথেষ্ট সুন্দর অঙ্ক, সমীকরণের অঙ্কের যথেষ্ট সুন্দর অঙ্ক। বলেছে লসাগুও দেওয়া আছে গসাগুও দেওয়া আছে, তাহলে সংখ্যা দুইটার গুণফল যদি আমি বলি, একটা সংখ্যা যে ক আছে আর একটা সংখ্যা যে দুই ক ভাগ তিন আছে, এই দুইটা সংখ্যার গুণফল সমান কি? লসাগু গুণন হচ্ছে গসাগু, লসাগু গুণন গসাগু। তার মানে আমরা বলতে পারি যে এই ক আর এই ক যদি গুণ করি, আমরা জানি ক আর ক গুণ করলে হয় ক এর উপরে স্কয়ার। আর এখানে 60 গুণন 10,
এই 3 যেহেতু নিচে আছে এই পাশে গেলে 3 উপরে চলে যাবে, এই 2 যেহেতু উপরে আছে এইটা চলে আসবে নিচে। তাহলে আমরা কাটাকাটি যদি করে ফেলি, এখানে চলে আসতেছে 30, 30 গুণন 3 ইন্টু 10, মানে 3 × 30 হচ্ছে 90, 90-কে 10 দিয়ে গুণ করলে 900। তাহলে ক স্কোয়ারের মান হচ্ছে 900। আমরা জানি যে 30-এর বর্গ করলে 900 পাওয়া যাবে, তার মানে ক এর মান আসলে কিন্তু 30। ক সংখ্যাটা হচ্ছে 30, ক হচ্ছে 30। ঠিক আছে। তাহলে ক এর মান 30, আমার চাইছে ছোট সংখ্যাটি, তাহলে 2 × 30 ভাগ হচ্ছে 3। তাহলে 3×10 যেহেতু 30, মানে আমাদের ছোট সংখ্যাটা আসলে আমাদের 20। তাহলে ছোট সংখ্যাটা আমাদের 20। ঠিক আছে, যথেষ্ট। এই এইভাবে করে আমরা করলাম। আহ ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখেন, একটি সংখ্যার, আমরা এই অঙ্কটা আরো এক নিয়মে, মানে আপনাদেরকে যেহেতু আপনারা যখন সমীকরণ করবেন এবং অনুপাতের অঙ্ক তো আমরা করব সামনে, তখন আরো একটা জিনিস বুঝতে পারবেন। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, মানে একটা সংখ্যা অপর সংখ্যার হচ্ছে 2/3, মানে 3/2 ভাগ। অর্থাৎ একটা সংখ্যাকে 2:3, এটা আপনি বলে দিতে পারবেন যে একটা সংখ্যা 2 হইলে অপর সংখ্যাটা হচ্ছে 3। এটা বুঝেন নাই? মনে করেন আমি যদি আপনাকে বলি যে আমার বয়স আমার দাদুর বয়সে 3/1 ভাগ, তার মানে আমার দাদুর বয়স আর আমার বয়সের অনুপাতটা হচ্ছে 1:3। আমার বয়স 1 হইলে দাদুর বয়স হচ্ছে 3। আমা আমার বয়স এবং আমার বাবার বয়সের অনুপাত হচ্ছে ধরলাম 3:5, মানে 5/3 ভাগ। যদি 5/3 ভাগ বলি যে আমার আমার বয়স আমার বাবার বয়সের 5/3 ভাগ, তার মানে আমার বয়স 3 হইলে বাবার বয়স হচ্ছে, হ্যাঁ বাবার বয়স হচ্ছে আমরা কি এই যে এটা কি ওই যে সুদ কষার অঙ্কের মধ্যে এবং ইয়ার মধ্যে পড়েছি না, যার পরে এর থাকে, মানে এটাকে 2/3 মানে তো এরকম, তার মানে যার পরে এর থাকে, মানে অপর সংখ্যাটা থাকবে হচ্ছে নিচে, তার মানে একটি সংখ্যা হচ্ছে উপরেরটা। এরকম করে বলেছিলাম না? মানে আমরা কিন্তু এইভাবে করে বলতে পারি যে এর মান 2 হইলে এর মান 3, মানে এখানে যে অনুপাতটা হচ্ছে 3:2 হচ্ছে 3। বুঝেছি? আমরা কিন্তু এইভাবে করে ডিরেক্টলি বলে দিতে পারি, আর ডিরেক্টলি যদি বলে দিতে পারি তাহলে আমাদের অঙ্কটা কি রকমের হবে বোঝার চেষ্টা করেন। তাহলে আমি ধরলাম যে ওই দুইটা সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে 2:3। তাহলে ছোট সংখ্যাটা তো 2, এটা তো দেখেই বোঝা যাচ্ছে ছোট সংখ্যাটা হচ্ছে 2। তাহলে একটা হচ্ছে 2 ক, একটা হচ্ছে 3 ক। তাহলে সংখ্যা দুইটার গুণফল হবে 2 ক আর 3 ক গুণ করলে 3 × 2 = 6, ক আর ক গুণ করলে হবে ক স্কোয়ার ইকুয়াল সংখ্যা দুইটার গুণফল সমান লসাগু গুণন হচ্ছে গসাগু। তাহলে ক স্কোয়ারের মান আসতেছে 60 × 10 ভাগ হচ্ছে 6, কাটাকাটি করলে আমাদের 10 × 10 মানে 100। তাহলে ক এর মান আসতেছে হচ্ছে 10। ক এর মান 10 মানে 2 ক এর মান হচ্ছে, 2 ক হচ্ছে ছোট সংখ্যাটা, 2 ক মানে হচ্ছে 20, আর বড় সংখ্যাটা হচ্ছে 30। যেহেতু ছোট সংখ্যা চেয়েছে, তার মানে আমাদের 20 হবে অ্যান্সার। কথা কি বুঝেছি? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? হবে। সৌরভ হবে। এটা কি বুঝেছি? ক্লিয়ার? এভাবে করেও চিন্তা করা যেতে পারে। মানে ছোট সংখ্যাটা হচ্ছে 20, যেহেতু ছোট সংখ্যা চাইছে অ্যান্সার হচ্ছে 20, আর বড় সংখ্যা চাইলে সেটার মান হয়তো 30। মানে এটার অ্যান্সার তো 20, ছোট সংখ্যাটা চেয়েছে। হুম। আচ্ছা, আচ্ছা, দুটি সংখ্যার গসাগু দেয়া আছে। হুম। এটা বলেন, এই কোশ্চেনটা করেন। হুম।
গসাগু, বিয়োগফল এবং লসাগু দেয়া আছে। তাহলে সংখ্যা দুটি কত কত। আচ্ছা, তাহলে বিয়োগফল, বিয়োগফল 60, এখানে কি কি আছে, মানে এটা সহজ একটা কোশ্চেন দিয়েছে। আপনি আগে চিন্তা করেন যে বিয়োগফল 60 কি কি আছে, এটা থেকে এটা বিয়োগ করলে তো 60 হয় না, এটা থেকে এটা বিয়োগ করলেও 60 হয় না। হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে 60 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 60 হয় না। তার মানে এখানে একটাই অপশন আছে যাদের বিয়োগফল হচ্ছে 60। তাহলে প্রথম কথা হচ্ছে এটা, এই দুটার এই দুটাই হচ্ছে এমন সংখ্যা যাদের গসাগু হচ্ছে 12 এবং লসাগু হচ্ছে 40। এটা অপশন টেস্ট করলে আপনার সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। স্যার, এটা রিটেন এক্সামে আসার মতো অঙ্ক, রিটেনে আমি রিটেনের মতো করে করাই দিই এটা সাধারণত। এটা করতে হয় যে আমাদের গসাগু যে দেয়া আছে, হ্যাঁ, তাহলে গসাগু যে 12 দেওয়া আছে, তাহলে 12 ক আমরা একটা লসাগু ধরে নেই, সেটা দিয়ে করা যায় আর কি। হুম। তো যাই হোক, ওটা দরকার নেই আমাদের, এটা জাস্ট যেহেতু এমসিকিউ এর জন্য এটুকুই যথেষ্ট। আচ্ছা, এবার ভগ্নাংশের ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু এবং গসাগু। আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যে লসাগু গসাগু যখন বের করব, আমরা মাথায় রাখবো, হ্যাঁ, ধরেন আপনি গসাগু বের করতেছেন, তাহলে ওই উপরেরটা কি লব না, তাহলে লবের করবেন গসাগু, লবের করবেন গসাগু, আর হরের করবেন হচ্ছে লসাগু, মানে অপোজিটটা করবেন হচ্ছে নিচেরটা। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। মানে যেই জিনিসটা করবেন সেটা করবেন হচ্ছে লবের। মনে করেন আপনি লসাগু বের করবেন, তাহলে যতগুলা লব আছে সেই লবের করবেন আপনি লসাগু, আর অপোজিটটা করবেন মানে হরের করবেন হচ্ছে গসাগু। কথাটা কি বোঝা গেল? মানে আমি লসাগু বের করতে গেলেও লবের গুলার লসাগু করব, আবার গসাগু বের করতে গেলেও লবের গুলার গসাগু করব, মানে অপোজিটটা করব। মানে গসাগু যদি উপরেরটার করি, নিচেরটা করব লসাগু, উপরেরটা লসাগু করলে নিচেরটা করব গসাগু, এটা হচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে লবেরটা করব আমরা। অর্থাৎ মনে করেন আপনার কাছে এরকম দেওয়া আছে, এর গসাগু কত। তাহলে যেহেতু গসাগু চাইছে, তাহলে এখানকার লব কি আছে, 2 আর 5, এই 2 আর 5-এর আমার হবে হচ্ছে গসাগু, 2 আর 5-এর কি হবে গসাগু, কারণ গসাগু বের করতে বলছে, যেটা বের করতে বলবে সেটা উপরেরটার করতে হবে, আর নিচের দুইটার করবো হচ্ছে লসাগু। তাহলে 5 আর 9-এর করবো আমরা লসাগু, 5 আর 9-এর করবো আমরা লসাগু, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে। এটা কেন হয় এটারও কিন্তু এই ক্লাস 5-এ বর্ণনা দেওয়া আছে, এখন আর এটা বর্ণনা শিখে লাভ নাই। 2 আর 5 একটা দিয়েও ভাগ যায় না, তার মানে গসাগু গসাগু তো 1 হবে। 5 আর 9 দিয়েও একটা দিয়েও ভাগ যায় না, তার মানে এদের গুণফলটা হবে লসাগু, 5 9 45 হবে। তার মানে 1/45 হবে আমাদের অ্যান্সার, তাই না? 1/45 হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? মানে 2 আর 5-এর গসাগু কত, 2 আর 5 কিছু দিয়ে ভাগ যায় না, তার মানে 1 হবে গসাগু। 5 আর 9 কিছু দিয়ে ভাগ যায় না, তার মানে কি এর গুণফলটা হবে লসাগু। ক্লিয়ার? বুঝেছি? না, ওটা দরকার নাই, ওটা ওই বেসিকের দরকার নাই, ওটা কিভাবে করে কেন হয় এটার দরকার নাই, ওটা সমহর বিশিষ্ট করলে ইজি বোঝা যায়। আচ্ছা, তার মানে গসাগু, গসাগু বের করতে বসে, তার মানে উপরের গুলার গসাগু বের করবো, যে 3 5 6, এর আমার গসাগু করতে হবে, লবের গসাগু ভাগ হচ্ছে হরের লসাগু, 5 এবং 15 এর লসাগু। যেহেতু গসাগু বের করতে বলছে, তাহলে উপরেরটার গসাগু নিচেরটার লসাগু। আচ্ছা, এক্সাম দেওয়ার সিস্টেমটা ওখানে বলে দেওয়া আছে, এক্সামটা আমার অফ ছিল, অফ অন করে দিব আগামীকালকে বা কালকে থেকে আবার। 2 3 6-এর গসাগু কত? 2 3 6 কোনো কিছু দিয়ে যায় না, তার মানে 2 3 6-এর গসাগু হচ্ছে 1। সবগুলাই যেতে হবে, গসাগুর ক্ষেত্রে তো সবগুলাই যেতে হবে। 5 আর 15-এর লসাগু কত? 5 আর 15-এর লসাগু তো 15, এটা করারও প্রয়োজন নাই, 5 একে 5, 3 5 15, তার মানে 1/15, এটা হবে আমাদের অ্যান্সার, মানে গ নাম্বারটা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? পারবো। আচ্ছা, এই ভগ্নাংশের গসাগু কত, তার মানে উপরের গুলার গসাগু, 3 4 5-এর গসাগু তো 1, আর এই তিনটার লাগবে লসাগু, তার মানে 4 5 6-এর লসাগু হচ্ছে 2 দিয়ে গেলে 2 5 3, 3 5 15 দুগুণে 30 দুগুণে 60, তার মানে 1/60 হবে আমাদের অ্যান্সার। মানে সবই গসাগু, লসাগু নাই, এই তো লসাগু চলে আসছে। তাহলে লসাগু বের করতে বললে উপরের গুলার লসাগু, তাহলে 2 আর 1 2 আর 3-এর লসাগু কাটাকাটিতে যায় না, তার মানে এটার গুণফল যাবে
এটার যাবে হচ্ছে লসাগু, ভাগ হচ্ছে আমাদের 3 4 5-এর আসবে হচ্ছে গসাগু। আচ্ছা 3 4 5 তো ভাগ যায় না, তার মানে 1 থাকবে। এই তিনটার লসাগু হচ্ছে 6, 6 ভাগ 1 মানে 6 হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? এটা কি ক্লিয়ার? বুঝেছি? মানে লসাগু বের করতে বলছে, তাহলে উপরেরটার লসাগু নিচেরটার গসাগু। আহ সাধারণ গুণিতক, হ্যাঁ, সাধারণ গুণিতকের মান নিচের কোনটি? ওই সেম কথা, গুণিতক মানে আমাদের আসলে লসাগু, লসাগু বের করতে হবে। তার লসাগু মানে উপরের গুলার লসাগু, উপরের গুলার লসাগু নিচেরটার গসাগু। তাহলে লসাগু বের করা হচ্ছে 3 আর 9 এর লসাগু হচ্ছে 3 আর 9, আর গসাগু হচ্ছে 4 16 আর 20। 4 16 আর 20-এর গসাগু তো হচ্ছে 4, তার মানে 19 ভাগ 9 ভাগ হচ্ছে 4 হচ্ছে অ্যান্সার। মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতককেই কি বলি আমরা? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানেই লসাগু। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু। যদি এখানে গুণনীয়ক থাকতো তাহলে গসাগু করতাম, গুণিতক চাইছে তার মানে লসাগু করব। লসাগু করা মানে কি? 1 3 এবং 9 এর লসাগু করা। 1 3 আর 9 এর লসাগু 9, আর 4 16 আর 20-এর গসাগু হচ্ছে 4, তার মানে 9 ভাগ হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এখানে সময় সম্পর্কিত আমি একটা অঙ্ক বা দুটো অঙ্ক দেখাই দিব, তাহলেই হয়ে যাবে। এখানে এই জিনিসটা একটু দেখেন, সময় সম্পর্কিত জিনিসটা। মানে এটাও গসাগু লসাগুর মধ্যে, এটাকে জাস্ট আমি একটু আলাদা করে রাখছি, এমন কিছু না। আচ্ছা দেখেন, মানে কি এটা বুঝতে পারে না, তো এই জন্য আহ এখানে বলেছে যে দুইটা ঘন্টা, একটা 8 মিনিট পর একটা 9 মিনিট অন্তর অন্তর বাজে দুপুর 12টায়। দুপুর 12টায় যদি ঘন্টাগুলো একত্রে বাজার পর, মানে দুপুর 12টার দিকে মনে করেন ঘন্টাগুলো একসাথে বাজছে, তারপরে আবার কখন তারা একত্রে বাজবে? একটা 6 মিনিট পর পর বাজে, একটা 8 মিনিট পর পর বাজে। তাহলে 6-এর পরে এটা কি 12-তে বাজবে, 18-তে বাজবে 6-এর গুণিতক গুলাতে, আবার এটাও কি 18 8-এর গুণিতক গুলাতে বাজবে। তাহলে এদের কমন গুণিতকটাকে কিভাবে বের করবো? গুণিতক, কমন গুণিতক মানে সাধারণ গুণিতক বের করার সিস্টেম কি? লসাগু বের করা। তাহলে 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে হচ্ছে 8। তাহলে 3 4 12 দ্বিগুণে হচ্ছে 24। 24 মিনিট পরে দুইটা একসাথে বাজবে, কারণ 12টার দিকে এখন বাজছে, তার মানে 24 মিনিট পরে, যে মানে 12টা 24-এ আবার এরা একত্রে বাজবে। এটার অ্যান্সার হবে 12টা 24। মানে এটা সিস্টেমটা হচ্ছে কি রকম, আমি মানে আমরা যখন এই এই অঙ্কটা ক্লাস মানে ফোরে, ফোরেও আছে, ফাইভেও আছে, দুই জায়গাতেই আছে। 4 আর 5-এর স্টুডেন্টদেরকে আমরা যেভাবে করে করাই সাধারণত, এখানে 12টা বাজে, তখন বলি যে ঘন্টার কথা, যে এইভাবে করে তুমি আহ দুইটা কালি ব্যবহার করো। একটা হচ্ছে মনে করো এইভাবে করে তুমি একটা সংখ্যা রেখার মতো, হুম, এটা হচ্ছে তোমার দুইটার দুই দুই করে তোমার আসলে বাড়ছে, ধরো যে 2 4 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, মনে করো এরকম। মানে ওদেরকে বোঝানোর জন্য যেটা, একটা হচ্ছে কি 6 মিনিট পর পর বাজে, 6 মিনিট 6 মিনিট 8 মিনিট পর পর বাজে। তার মানে একটা বাজতেছে এই জায়গায় 8 মিনিট পরে একবার বাজলো, 8 দুগুণে 16-তে একবার বাজলো, 3 8-এ 24-এ একবার বাজলো। হ্যাঁ, আবার মনে করো 32 যদি এটা দেওয়া থাকতো তাহলে 32-এ আবার বাজবে, এরকম। আচ্ছা, আরেকটার কি অবস্থা? আরেকটা যদি আরেকটা কালি আমরা ইউজ করি, যে আরেকটা 6 মিনিট পর পর বাজে, তাহলে 6-এ বাজলো, 6 দুগুণে 12-তে বাজলো, 3 6 18-তে বাজলো, এই যে 4 6 24-এ বাজছে, হ্যাঁ 5 6 30-এ বাজছে। তাহলে এরপরে এই যে 24-এ যে 8ও বাজছিল, আবার 6 মিনিট পর পর যে এও বাজছে, দুটাই যেহেতু 24-এ যে বাজছে, তার মানে কি 12টা 24-এ দ্বিতীয়বারের মতো বাজবে। প্রথমে 24-এ বাজছে, তার মানে 12টায় বাজছে, এরপরে 12টা 24-এ বাজবে। তাই এটাই বের করার সিস্টেমটাই হচ্ছে যে এদের গুণিতক গুলা কোথায় যে মিলিত হচ্ছে, 6 আর 8-এর গুণিতক। এই 6 আর 8-এর গুণিতকটা হচ্ছে কমন গুণিতকটা হচ্ছে 24। এই যে কমন গুণিতকটাই তো আমরা বের করি, যে 12 দুগুণে 24, মানে 24 মিনিট পরে এরা আসলে একত্রে বাজবে। ঠিক আছে? হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে ভুলবেন না ইনশাল্লাহ।
ওকে। আহ বুসরা, এশা, তুই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাবে? একই কথা, যে 5, 10 এবং 15 এর লসাগু করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে লসাগু করলে আসে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 3 দুগুণে 6, আর 5 6 30 নাকি? তার মানে আমরা 30 মিনিট পর পর এরা আসলে তিনজনে একত্রে চকলেট খাবে। প্রথমে একজন চকলেট খেলো, এরপরে এটা। আচ্ছা, 5টি ঘন্টা একত্রে বেজে কতক্ষণ পরে তারা পুনরায় একত্রে বাজবে? 5টি ঘন্টা একত্রে বেজে 3 5, এগুলো এগুলো সবই হচ্ছে লসাগু করা, এগুলো পারবেন। এগুলো লসাগু করে দিলে আমাদের আসলে হয়ে যাবে। তবে লসাগু করলেই আমাদের হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, পারবেন। ওকে। হ্যাঁ, রিটেনে এইভাবে করেই করা যাবে, মানে লসাগু করলেই হয়ে যাবে। তাহলে তাহলে আমাদের লসাগুর চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। আমরা এর পরে, লসাগুর পরে আমাদের অনুপাত সমানুপাত, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনুপাত সমানুপাত করব। অনুপাত সমানুপাত এইটা, অনুপাত সমানুপাতের সাথে সাথে তারপরেই কিন্তু যদিও অনুপাত সমানুপাতের পরে আমার বইয়ের মধ্যে গড় দেয়া আছে, কিন্তু অনুপাত সমানুপাত মিশ্রণ এলিগেশন একসাথে করব। ঠিক আছে, মিশ্রণ এলিগেশন এর মধ্যেই আমরা অনুপাত সমানুপাতের সাথে সাথেই করে ফেলবো। মিশ্রণ এলিগেশনটা তারপরে গড় করব, গড়টা তারপরে করব। গড়ের পরে তারপরে ঐকিক নিয়ম আছে, তারপরে নল চৌবাচ্চা, নল চৌবাচ্চা এবং কাজ সময়, এবং তারপরে ট্রেন, নদী, নৌকা, এগুলোর অঙ্ক আছে, তাই না? ওকে। তাহলে 12টায় কেমনে একত্রে বাজতো? 12টায় সবাই মিলে একত্রে বাজছে। প্রথমে প্রথমে 12টার দিকে সবাই একত্রে বাজছে। আর তারপরে বাজার পরে সবাই একসাথে বাজলো। প্রথমবার বাজছে 12টার দিকে, এরপরে 12টা 6-এ বাজছে, 12টা 12-এ বাজছে, 12টা 18-এ বাজছে, 12টা 24-এ বাজছে, 12টা 30-এ বাজছে। আর আরেকটা 8 মিনিট পর পর বাজতেছে সে, কে 12টা 8-এ বাজছে, 12টা 16-এ বাজছে, 12টা 24-এ বাজছে, 12টা 32-এ বাজছে। ঠিক আছে। ওকে। তাহলে আমাদের দেখতে দেখতে 40টা ক্লাস কিন্তু হয়ে গেল, তাই না? 40টা ক্লাস হয়ে গেল। তো আমাদেরকে আশা করি যে আপনারা আস্তে আস্তে আরো কমতে থাকবেন। ওই যে অনেকেই দেখা যাচ্ছে ঝরে পড়া পাবলিক কিন্তু থাকে, হ্যাঁ, যে একদিন ক্লাস করে নাই, পরের দিন আর আসতে ইচ্ছা করতেছে না হঠাৎ করে। তো শেষ পর্যন্ত যারা লেগে থাকবে, যে প্রত্যেকটা ক্লাস করছি, যারা লেগে থাকবে, তারা এই কোর্সটা নিয়ে সবচেয়ে বেশি উপকৃত হবে। যারা প্রত্যেকটা ক্লাস করবে, প্রত্যেকটা। আসলে তো এরকম না যে বাংলাদেশে যতজন স্টুডেন্ট আছে আমি চাই যে হ্যাঁ সবাই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক, কিন্তু এটা তো আল্লাহর একটা ইয়ে আছে, যে বিধান আছে, যে কর্ম কর্ম অনুযায়ী তাদেরকে ফল দেয় উনি। তো সেই ক্ষেত্রে অবশ্যই 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 এই জিনিসটা সবাই একই পরিমাণে এফোর্ট দিবে না, এটাই স্বাভাবিক। সবাই যেহেতু সমান পরিমাণে এফোর্ট দিবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে যে খুবই স্বাভাবিক যে কেউ কেউ ঝরে পড়বে, এবং বেশিরভাগই ঝরে পড়বে। বেশিরভাগই তো, আপনি একটা পরীক্ষা দিলে কি বেশিরভাগ চান্স পায় নাকি? বেশিরভাগ চান্স পায় না, বেশিরভাগ চান্স পায় না। তাহলে বেশিরভাগই ঝরে পড়া পাবলিকের পরিমাণই বেশি থাকবে। তো আপনাকে এর মধ্যে থেকে মনে করবেন যে আমি আলাদা, আমি ঝরে পড়বো না, আমি প্রতিটা ক্লাস করব, ঘুম পেলে ঘুমাবো না। হ্যাঁ। ওকে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে। ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।